দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে আগামী 24 ঘন্টায় 8 বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য মতে সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের কিছু কিছু স্থানে আগামী 24 ঘন্টায় স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এরই মধ্যে হবিগঞ্জ, মৌলভীবাজার ও শেরপুরের নিম্নাঞ্চলের কিছু এলাকা প্লাবিত হয়েছে। রাস্তাঘাট, ঘরবাড়ি অথই জলে ডুবেছে সবই। খোয়াই নদীর পানিতে ভাসছে হবিগঞ্জের সদর উপজেলার বিস্তীর্ণ এলাকা। টানা বৃষ্টি আর ওজনের ঢলে গতরাতে ভেঙে যায় খোয়াই নদীর বাঁধ। হু হু করে পানি ঢুকে প্লাবিত হয় 20টি গ্রাম। লোকালয়ের পাশাপাশি জলমগ্ন কয়েকশো একর ফসলি জমি। আকস্মিক প্লাবনে বসতঘর ডুবে যাওয়ায় অনেকেই আশ্রয় নিয়েছেন উঁচু স্থানে। এখন পর্যন্ত পানি যাইতেছে, ঠিক আছে, এইভাবে যদি পানি যায় তাহলে আস্থা এলাকা লই লিব। ইধার থেকে আরো অন্যান্য পাশের গ্রামে পানি যাইব। তো বাঙ্গা দিছে, সোমা পানি যাইতেছে, মানুষ বিভিন্ন ক্ষতিগ্রস্ত হইতেছে। বাচ্চা হাচ্চা লইয়া, সংসার লইয়া, খেয়ে খাওয়া, খেয়ে লওয়া, আমরা বড় অসহায় আছি। অতিবৃষ্টির কারণে উজান থেকে নেমে আসা পানি, দুর্বল বাঁধ থাকার কারণে এখানে পানিটি গত রাত্রে 8:30 9টার দিকে দুর্ঘটনাটা ঘটে। হাজার হাজার মানুষ, হাজার হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছেন। বৃষ্টিপাত কমে আসায় মৌলভীবাজারে নদ নদীর পানি কমতে শুরু করেছে। প্লাবিত এলাকা থেকে ধীরে ধীরে সরছে বানের জল। ধলাই নদীর জল বইছে বিপদসীমার নিচে। তবে মনু নদের পানি এখনো বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি অবশ্যই কিছু কম ধরছে, এখন পর্যন্ত পুরা মতে কমছে না, না হলে তো ক্ষতিগ্রস্ত ইচ্ছা তো আর বাড়ানো হয়েছে না। আলি দান তারুসা মানুষে তোমার আউস ইদান স্টইলিছে একবারে। শেরপুরে ভারী বৃষ্টি আর ওজনের ঢলে প্লাবিত ঝিনাইগাতি, নালিতাবাড়ি ও শ্রীবর্ধী উপজেলার নিম্নাঞ্চল। বসতবাড়ি, ফসলি জমি ও সড়ক তলিয়েছে পানিতে। সকাল থেকে বৃষ্টি না হলেও নদীর পানি বেড়ে ডুবেছে ঝিনাইগাতির বেশ কয়েকটি গ্রাম। এতে চরম দুর্ভোগে বাসিন্দারা। স্কুল ডুবে গেছে গা, তারপর আপনার এই আশেপাশে যত বাড়ি ঘর দেখেন সবাই এখন খুব ক্ষতিগ্রস্ত। পাক শাক করে খাওয়ার পাইতেছে না, বৃষ্টি হইলে পরে আপনার এরা আরো জলাবদ্ধতা বেশি হয়। বাড়ি ঘরে উঠতে পানি রান্না বান্না করে খাওয়ার পাইতেছে না। লালমনিরহাটে তিস্তার পানি কমতে শুরু করেছে। বইছে বিপদসীমার নিচ দিয়ে। চর ও নিম্নাঞ্চলের যেসব এলাকা জলমগ্ন ছিল বেশিরভাগ স্থান থেকেই পানি নামছে। তবে এখনো বন্যা আতঙ্ক কাটেনি এলাকাবাসীর। বাড়ে আইসে যায়, বাড়ে আইসে যায়, বাড়ে আইসে যায়, এইভাবে চলছে। বাড়ির খায় নিতেও পানি ওঠে, নিতেও যায়, ফিরে আইসে। আগামী 24 ঘন্টায় 8 বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।